আচ্ছা এটা কত ভাই? 850 এখন মাছটা বাজতেছে, আমরা যেটা 300 টাকা দিয়ে নিয়েছিলাম। সুন্দর মাছটা, এই দেখেন এই মাছ। ভাই বলতেছে ভর্তা দিয়ে নাকি এক গোল ভাতে খেয়ে ফেলা যাবে। এগুলো পদ্মার মাছ ভাই, পদ্মার। এই দেখেন পদ্মার কি তাজা মাছ, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, চলুন আজকে চলে যাই আমরা পদ্মার পারে, যেখানে দেখাতে পারবো যে আপনি 200 টাকা অথবা 250 টাকার মধ্যে পেট ভরে দুপুরে ভাত খেতে পারবেন। পদ্মার যেই মাওয়া ঘাটে, অর্থাৎ শিমুলিয়া যে মাওয়া ঘাট রয়েছে, ওই ঘাটেই আপনি ভালো ভালো হোটেল রয়েছে। ওই হোটেলগুলোতে আপনি তাজা ইলিশ মাছ দিয়ে আপনি 250 টাকার মধ্যে দুপুরে লাঞ্চ করতে পারবেন। আর তার সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি অল্প টাকায় পদ্মার তাজা মাছ কিনতে পারবেন। সেই বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো, কিভাবে কিনবেন, কিভাবে যাবেন। আর আমি এই বিষয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আপনারা যদি সমস্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পদ্মার পার থেকে কতটা সহজে মাছ কেনা যায়। তাহলে চলুন বন্ধুরা, আমরা যাই পদ্মার পারে। আর আমরা যাওয়ার পথে এই যে ঢাকা মাওয়ার যে এক্সপ্রেস ওয়েটা রয়েছে, সেটা কি যে একটা সুন্দর দৃশ্য রয়েছে, সেটাও কিন্তু আমরা উপভোগ করতে করতে যাব। এই যে আমরা এখন চলে আসলাম পদ্মা নদীর পাড়েই, আর এর পাশেই দেখেন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। এখানে কিন্তু আপনি খুব সুন্দরভাবে নিজে মাছ চয়েস করে কিনে কিন্তু আপনি ভেজে তারপর এখানে খেতে পারবেন। আর এখানে যদি আপনি দুইজন অথবা একজন অথবা বাজেটলি এখানে ঘুরতে চান, তাহলে কিন্তু অল্প টাকার মধ্যে মাছ কিনেই আপনি এখানে ফ্রাই করে খেতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে এই যে নৌকা দিয়ে কিন্তু আপনি নদীতে ভ্রমণ করতে পারবেন জনপ্রতি 100 টাকা দিয়ে। কত চাইছেন আপনি? 2500। এই দেখেন এই যে স্পিড বোট, আর এই হচ্ছে পদ্মা সেতু, এই সেতুটা। আর এখানে দেখেন এই যে আপনি এই নৌকা দিয়ে কিন্তু ঘুরতে পারবেন। বুঝছেন, এই যে নদী, পদ্মা নদী, এই যে স্পিড বোটে আসলে এখানে এক ধরনের আনন্দ ভ্রমণই করা যায়। জীবিত মাছ, জি ভাই 1000 টাকায় এই মাছগুলো কিনলো, কত সুন্দর মাছ, সেই মাছ। 100 টাকা করে আপনি ঘুরতে পারবেন। এগুলো পদ্মার মাছ ভাই, পদ্মার। এই দেখেন পদ্মার কি তাজা মাছ, অনেক সুন্দর মাছ, অনেক সুন্দর মাছ। এগুলো কত বিক্রি হলো ভাই? 2700 টাকা। ওইটা ডিম হবে, ওইটা। এই যে দেখুন, অনেক সুন্দর মাছ। খুব সুন্দর মাছ। এই দেখেন মাছ, এটা কি মাছ? শিলং মাছ, বাসা মাছ। বাসা মাছ দেখেন, কত সুন্দর বাসা মাছ। এই নদীর বাসা মাছগুলো অনেক কাজলি বাসা, এই যে কাজলি বাসা, এই যে শিমুলিয়া ঘাটে যখন ইলিশ কিনতে আসবেন অথবা মাছ কিনতে আসবেন, সাথে যখন খাবার দাবার খাওয়ার জন্য আপনি কোনো রেস্টুরেন্টে ঢুকবেন, তখন কিন্তু আপনি এখানে দামাদামি করে কেনাকাটা করতে পারবেন। এখানে মাছ কিনে কিন্তু খেতে পারবেন। এখানে দেখি ভাই কীভাবে বলে, ছোট ভাই, ছোট নাই, আরও ছোট নাই, ওইটা ছোটো, দুইজন মানুষ তো, ছোটো একটা ইলিশ ভাই দেখাচ্ছে, দেখি খাইতে পারি কিনা। আচ্ছা এটা কত ভাই? 850 টাকা। এটা ভাই জানেন
দাম অনেক চাল 850 চাই ভাই, 850 চান? জি মাছ বেশি বড় না কিন্তু ডিমের বড় মনে হচ্ছে তো না না, ডিম ছাড়া এটা, ডিম ছাড়া না? এটা ডিম ছাড়া বুঝাই যায়। এত দাম কেন? মাছের দাম বর্তমানে একটু বাড়ছে। আর মাছের সিজনই তো এখন যদি বলেন মাছের দাম বাড়তে আকাশের অবস্থা ভালো না তো, নদীতে মাছ নামতে ধরা পারে পড়ে না, না। জেলেরা নামতে পারে না, তার জন্য একটু মাছের সংকট, মাছের দাম বেশি। কিন্তু ঘাটে তো দেখলাম যে ভালোই যথেষ্ট মাছের মাছ। দামটা মোটামুটি ভালোই। মাছ আরো বেশি থাকতো। না এত বড় তো লাগবে না ভাই, আমার ছোটই লাগবে। ছোট ছোট মাছ কিন্তু দাম অনেক, এই মাছটাই এটা অনেক দাম অনেক অনেক তো চাচ্ছেন, চাচ্ছেন। আপনারা এটা বলতে পারবেন ভাইয়া? বলতে তো পারবো, 300 টাকা দিই। হুম, 300 টাকা দিই না, কত চাই কি জানি, যে দেখি এখন দিতে পারি কিনা। ওই এটা ডিম আমার, এটা তো অনেক ছোট, এটা তো অনেক ছিল। দুইজনের জন্য আর বড় লাগবে আচ্ছা আমার না, ছোটই ছোটই খুঁজতেছি আমরা। এটা কত রাখবেন ভাই ডিম? 650 টাকা দিবে। ওরে কত, আর এই ডিম চারটা 1250 করে দিবে। কত? 1250 টাকা। পিঠটা দেখেন। না 550 বা মাছের তো দাম বেশি হয়। মাছ কানেরটা দেখেন, আর আপনাদের ভিডিও স্যার আপনাদের দাম কমাই দেন না। মাছ কানেরটা দেন ভাই, মাছ কানেরটা এটা দেন। আজকালটা কত এটা? 1250। এটা- দুই লোকের এটা দাম আরো চাই ছোট। লাভ। এটা এটা 250 টাকা দেই। কোনটা না? এটা? 250 টাকা মাছই দেন। কি ভাই? ও আমি যে দোকানদার বড়টা না আপনি তো বুঝেন, মাছ এখানে থাকেন, ভালো বুঝেন। তাহলে 500 টাকা করে রাখ। দাম বেশি আছে। এই ডিমটা কত রাখবেন? 600 এই ভাই রাখেন এইটাই হোটেল। আচ্ছা ডিমটা কি 300 টাকা রাখবেন ভাই? ডিম ডিমই বেচুন 300 টাকা আর মাছ 120 টাকা দিয়ে বেচুন। এটা যে নিচে পদ্মার বারাইসে যদি এত দাম হয় মাছের দাম তাহলে আর সব জায়গায় খাবো বেশি। কি, হ্যাঁ? পদ্মার পাড়া বলতে না, ঢাকাও দাম বেশি। আসলে এখন ওই যে সব জায়গাতে। গড় সিজন দেখি, গড় সিজন না, season মানে না। সমস্যাটা হচ্ছে বৃষ্টির কারণে মনে হয় নামতে পারে না। আমরা গড় সিজন মানে সিজন না। সিজন না বলতে এখন তো নামবে, মাছের জন্যই তো 300 আমি সিজন না তো ডিম ছাড়বো ওইটা সিজন। আপনি 300 গ্রামের ইলিশ কিনলাম 800 টাকা করে কেজি, এক একটা পিস 300 গ্রাম, পাঁচটা নিচে 1.5 কেজি। আর এটা কি পাঙ্গাস না? আপনার এটা- নদীর পাঙ্গাস? জি নদীর পাঙ্গাসের পিস কত? 300 টাকা পিস একটা। এটা 300 সাড়ে টাকা। 300 বিক্রি করি। আচ্ছা ওইটা দেখেন, ওইটা দিবেন কেনা? এটা 550 টাকা দাম 100 করে দিলাম। ভাই 550 টাকা এটা বলতেই। এক জোড়া ডিম 300 টাকা বিক্রি করি আমরা সবসময়। আচ্ছা ডিম ছাড়া ওই ছোটটাই কত রাখবেন লাস্ট? এই এটা? ছোটটা, হ্যাঁ জান, ছোটটাই নিলাম। এটা? কত? হ্যাঁ একবার করে দাও। এটা 450 টাকা রাখো। না এটা 300 টাকা হইলে দেন, তাইলে বাজারে 300 দিলে হয় না, আমাদের ওটা কত আছে না মামা? এই মামা আরে ভাই খাইয়া যাইতাম আজকে না না 300 টাকা, 300 টাকায় দিবেন তাহলে খাবো ভাই। আসলে আমরা আসলে আজকে এই ভিডিওটা করতেছি, আচ্ছা। দেখি ভাই এটা 300 টাকায় দিচ্ছে, সুন্দরভাবে প্রসেস করে দিবে। এই পদ্মার পাড়ে শিমুলিয়া ঘাটে মাছ খেতে আসলাম। 300 টাকা কিনলাম মাছ একটা ছোট, অনেক কত 200 গ্রাম হবে মনে হয় নাকি? 200 গ্রাম হবে। এই যে আচ্ছা ভাই মাছগুলা কেটে ফেলছে, আসলে এই যে মাছ একটাই, মাছগুলো না মাছটাই কেটে ফেলছে। এই যে ভাই নামটা কি আপনার? আপনার নাম কি? আমাদের শহীদুল। শহীদুল ভাই। শহীদুল ভাইয়ের দোকানে আসছি, দেখি আজকে খেয়ে যাই। আপনারা আসবেন, এর দোকান হচ্ছে মায়ের দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে শিমুলিয়া স্পিডবোট ঘাট, স্পিডবোট ঘাটে আপনারা আসলে এই শহীদুল ভাইয়ের কাছে আসতে পারেন। ভালো মানুষ, আমার কাছে ভালোই মনে হচ্ছে ওনার কথাবার্তা। আর ওই ভাইও সুন্দরভাবে এটা আমাদেরকে প্রসেসিং করে দেবে। ভাই তেল এটা ভালো নেই না, এর তেল ভালো নেই, ভালো হইলে দিয়া দেন, কারণ আমরা তো ভালো তাল মেনু ওই পাতা এক মাছ বাসি তো এটা লাগে। আচ্ছা দুইছেন তো ভালো করে দুইছেন তো ভালো করে ভাই বলছে ভালো করে দিচ্ছে। সরষে তেল খান কিনে নিতে পারেন। আচ্ছা না ওই তেল ভালো হইলে চলবে, আমার ভালো যদি হয় ভাই বলতেছে, কারণ আশা করি খারাপ দিবে না। কারণ এখানে তো আসলে ওনারা একদিনের জন্য ব্যবসা করে না। আর শেষ যে এখন মাছটা বাজতেছে, আমরা যেটা 300 টাকা দিয়ে নিয়েছিলাম। বেশ সুন্দরভাবে বসতেছে।
যে ভাই ভর্তাটা নিয়ে আসছে, এটা লেজটা দিয়ে ভর্তা বানাইছে। আর এটা হচ্ছে মাছটা, এই দেখেন এই মাছ, এই যে মাছ ভাজা। আপনি 1 পিস 2 পিস 3 4 পিস আর মাত্র 2 পিস 5 পিস 6 পিস। ভাই ভাই বলতেছে ভর্তা দিয়ে নাকি 1 বোল ভাতে খেয়ে ফেলা যাবে। এই যে বল, এই 1 বোল ভাত দিয়েছে ভাই, 120 টাকা বল নাকি। আর এখানে ডাল, এই যে ডাল, আর এখানে ভর্তা আর মাছ। এই দেখেন এখন খাওয়া শুরু করব, দেখি বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। যে বিসমিল্লাহ ভাই নিলাম। হ্যাঁ আমার কাম শেষ, আমি ক্লারে যাবো। এখন আমার এখন চিন্তা হচ্ছে বাসায় যাওয়ার। আপনি আপনি নেই। অর্থাৎ এই 300 টাকার মাছ আর 120 টাকা হচ্ছে আপনার ভাত আর ডাল। জানি না এটা কীভাবে ধরবে, আচ্ছা পরে বলবো নি, প্যাকেজটা আমরা সম্পূর্ণভাবে পরে আপনাদেরকে বলবো। এটা তো ডিসকানেক্টেড হয়ে গেল। মাছ ভালো দিচ্ছেন ভাই। এই যে শহীদুল ভাইয়ের এখান থেকে আসলে খেয়ে গেলাম। আমাদের সর্বমোট খরচ আসছে কত? 450 টাকা। 450 টাকার মধ্যে ছিল ভাত ছিল 120 টাকা, আর মাছ ছিল 300 টাকা। তেলের মানে এটা ওই যে ওনাদের তেলের মধ্যে ভেজে দিছে। আর ডাল 60 টাকা হতো, কিন্তু ডাল আমাদের লাগেনি, আমরা ওই যে মাছ ভর্তা বানাই দিছি, ওই ভর্তা দিয়ে খেয়ে ফেলছি। অর্থাৎ 450 টাকার মধ্যে দুইজনে খুব সুন্দরভাবে খেয়ে ফেলছি, তাও পানি সহকারে। 1 লিটার পানি ছিল। আর এই হোটেলটা ছিল মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শহীদুল ভাই ওকে, ভালো থাকবেন। জি, কথা হবে ইনশাল্লাহ। ওকে ভাই, এই যে এখানে আপনি খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ শিওর। হ্যাঁ এই যে হ্যাঁ আচ্ছা, না আপনার ভিডিও করে নিতেছি, সমস্যা নেই। দেখছেন বন্ধুরা, আপনারা আসবেন, আসলে ভালো লাগবে। ওকে, ভালো থাকবেন। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি।